فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي। হযরত ইব্রাহিম নক্ষত্র দেখে বললেন, এটা কি আমাদের খোদা? কারণ এই নক্ষত্র বেশ উজ্জ্বল ও প্রচুর আলো দেয়। খোদা হবার শক্তি এই নক্ষত্রেরই আছে। যখন সকাল হয়ে গেল তখন নক্ষত্রের আলো মিলান হয়ে গেল, ঠিক কিনা? আচ্ছা, রব কি তাড়াতাড়ি শেষ হয়ে যায়? রব কি তাড়াতাড়ি ডুবে যায়? যখন আলো মিলান হয়ে গেল তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যা তাড়াতাড়ি অস্তমিত হয়ে যায় তাকে আমি রব বলে মানি না। সুবহানাল্লাহ কোন। তাহলে রব সম্পর্কে যদিও তার ধারণা না ছিল, তারপরও এতটুক ধারণা ছিল যে রব তাড়াতাড়ি শেষ হয় না, রব তাড়াতাড়ি নিভে যায় না, রব তাড়াতাড়ি ডুবে যায় না, রবের ক্ষমতা ক্ষণস্থায়ী না, রবের ক্ষমতা চিরস্থায়ী, ঠিক কিনা কোন? তিনি এই বিশ্বাস করতেন। এরপরে চাঁদ উদিত হলো। চাঁদ দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। অতঃপর যখন সে চাঁদ উজ্জ্বল রূপে উদীয়মান দেখলো, বলল, এ আমার রব। পরে যখন তা ডুবে গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিন দাল্লিন। আল্লাহু আকবার বলবেন না? যখন চাঁদ ডুবে গেল তখন তিনি বললেন, হে আমার রব, তুমি যদি আমাকে সঠিক পথ না দেখাও তাহলে আমি এই গুমরাহীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে চিন্তা করেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমাদের জাতির পিতা, তিনি কখনো শিরিক করে নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে তারা যারা জাতির পিতা মানবে তারা কখনো শিরিক করতে পারে? পারে না। এই শিক্ষাগুলো আপনাদের নিতে হবে। এরপরে উঠে গেল সূর্য। আজর চিন্তা করে সর্বনাশ, আমি যা বলি তা আমার ছেলে বলে না, আর আমার ছেলে যা বলে তা আমি মানি না। এখন তো ঝামেলা হয়ে গেল। এরপরে যখন সূর্য উঠে গেল, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি। যখন সে সূর্য উজ্জ্বল রূপে উদীয়মান দেখলো, বলল, এ আমার রব, হাযা আকবার, এটা বড়। সূর্য দেখতে বড় না? কথা কন না কে? সূর্য দেখতে বড় না? সূর্য এটা আমার রব। যখন সূর্য ডুবে গেল, ফালাম্মা আফালাতু ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। যখন সূর্য ডুবে গেল তখন তিনি বললেন যে, হে আমার রব, আমি আজকের থেকে শিরিক থেকে মুক্ত হয়ে গেলাম। এবং তার জাতির লোকদেরকে বলল, তোমরা যে তারকার পূজা করো, তোমরা যে চাঁদের পূজা করো, তোমরা যে সূর্যের পূজা করো, আমি আজকের থেকে মুক্ত হয়ে গেলাম। আমি আর কখনো শিরিক করব না। আমি মুশরিক থেকে নিজেরে আলাদা করে নিলাম। এরপরে তিনি বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার বলেন। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাটি আমরা আজকে জায়নামাজের দোয়া বানাই নিছি। কথা কোন ঠিক কিনা? তো এটা জায়নামাজের দোয়া আমরা বানাই নিলাম। হযরত ইব্রাহিম এটা পড়ে তিনি কি করেছেন চলেন আমরা একটু সেগুলো দেখে আসি। আজর মনে মনে চিন্তা করলেন, আমার ছেলে যেভাবে নষ্ট হয়ে যাচ্ছে, আমার ছেলের একটু রবের দরবারে নেওয়া দরকার। তার মানে নমরুদের দরবারে যদি আমার ছেলের একটু নিতে পারি তাহলে আমার ছেলে হয়তো নমরুদের শান শৌকত দেখে নমরুদের প্রতি আকৃষ্ট হতে পারে। এবার সে নমরুদের দরবারে নিয়ে গেল। নমরুদের দরবারে দুটো নিয়ম। একটা নিয়ম হলো দরবারের বাইরে একটা সিজদা দিতে হবে, আর একটা নিয়ম হলো নমরুদের সামনে গিয়া একটা সিজদা দিতে হবে। আজর নমরুদের রাজপ্রাসাদের বাইরে দাঁড়িয়ে ইকো বন্ধ নমরুদের রাজ দরবার একটা সিজদা দিল। সিজদা দিয়া আল্লাহ নবী ইব্রাহিমকে বলল, ইব্রাহিম, এই যে আমার খোদার দরবার, তুমি একটা সিজদা দাও।
ইব্রাহিম বললেন, আমি তোমার খোদার জীবনে দেখি নাই, না দেখা পর্যন্ত তোমার খোদারে সিজদা দিতে পারি না। সুবহানাল্লাহ। এবার নিয়ে গেল নমরুদের দরবারে। নমরুদের দরবারে গিয়া আজর একটা সিজদা দিল। সিজদা দিয়া এবার ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, ইব্রাহিম, ওই যে আমার খোদা বসে আছে, আমার রব বসে আছে, আমার রবের একটা সিজদা দাও। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম সিজদা দেয় না, তাকিয়ে আছে, অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে। আজর ঘাড় ধরে ঠাসতেছে সিজদা দেওয়ার জন্য, কোনোভাবেই পারতেছে না, কারণ নবীর শক্তির সাথে পৃথিবীর কোনো মানুষের শক্তি চলে না। কথা কোন ঠিক কিনা? খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন হচ্ছে। আল্লাহর নবী তিনি একটি গাছের কাছে এসে আরাম নিচ্ছেন, আরাম ফরমাচ্ছেন। আল্লাহর নবীর বুক মাটিতে ভরে গেছে। হাদিসের ভিতরে আসছে যে আল্লাহর নবীর বুকে যে পশম ছিল তা মাটিতে ভরে গেছে। জিনাইদার মানুষেরা, আমার প্রিয় মানুষেরা, চিন্তা করেন, বিশ্ব নবী, সেই নবী আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য তিনি পরীক্ষা খনন করতেছেন, খাল খনন করতেছেন। খাল খনন করতে গিয়া সেই খালের মাটি টানতে গিয়া নবীজির বুকের পশমগুলো মাটিতে ভরে গেছে। তাহলে কতটা দিন কায়েমের জন্য তিনি চেষ্টা প্রচেষ্টা করেছেন, এটা বুঝতে আর কারোর বাকি আছে? সাহাবীরা গিয়ে বললেন, হে রাসূল, এই খালের মধ্যে একটা বড় পাথর আছে, এই পাথর আমরা ভাঙতেও পারি না, এই পাথর আমরা সরাতেও পারি না। এই পাথর যদি আমরা না ভাঙতে পারি তাহলে আমরা খাল খনন করতে পারবো না। নবীর গায়ের কত শক্তি দেখেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী একটা কোরআন নিলেন, কোরআন নিয়ে এত জোরে আঘাত করলেন যে পাথর ভেঙে টুকরা টুকরা হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীর গায়ের পাওয়ার কত শক্তি, কত কষ্ট হচ্ছে। এটা তাকবীর দেই, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। বন্ধুগণ আমার, ইব্রাহিম আলাইহিস সালামের ঘাড় ধরে ঠাসতেছে সিজদা দেওয়ার জন্য। আল্লাহ নবী ইব্রাহিম সিজদা দিচ্ছে না। আজর অনেকক্ষণ, নমরুদ অনেকক্ষণ তাকিয়ে দেখে আজরকে বলে, আজর, এই ছেলেটা কার? কয় যে আমার ছেলে। তোমার ছেলে আমার সিজদা দিচ্ছে না কেন? আজর চিন্তা করলো, আমার ছেলেরা আমি যদ্দূর চিনি সে এই লোকটার সিজদা দেবে না। আবার আমি নমরুদরেও যতটা চিনি, সিজদা না দিলে আমার ছেলের মাথা থাকবে না। চিন্তা করেছেন আপনি? তাই জন্য আজর বলতেছে আমার ছেলের মাথা খারাপ। আল্লাহ নবী বলেছেন এই পৃথিবীতে সমস্ত জাতিরাই তার নবীকে পাগল বানাইছে। সমস্ত জাতিরাই তার নবীরে কি বানাইছে? জোরে কোন? পাগল বানাইছে। এর আগে এই যে আমাদের আলেম উলামারেও তো অনেকে পাগল বলতো, ইদানিং একটু পাগল বলা কমেছে। আলেমদের সম্মান বাংলাদেশে মোটেই ছিল না বললেই চলে। এখন অনেক আলেমেরা সালিশও করে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। কোন থানায় আলেমদের অনেক গুরুত্ব বেড়ে গেছে। পুলিশ প্রশাসন বুঝেছে আলেমেরা সালিশ করলে আর যাই হোক ঘুষ খায় না। কোন পার্টির কাছ থেকে 10,000 টাকা নিয়ে থানায় গিয়ে 3,000 টাকা দিয়ে মাতবার সাহেব পকেটে 7,000 টাকা রাখে। সব মাতবার কষ্ট পাবেন না, সবাই সমান না, আগে থেকে বলে নিচ্ছি। কিন্তু এই দালালি তো তারা করে, করে কিনা কোন? নেতাজি থানায় গেছে 10,000 টাকা নিয়া, এটা কি তার বাপের টাকা? আর গ্রামে গ্রামে গন্ডগোল লাগাই দেয়। গন্ডগোল লাগাই দেয় কেন? গন্ডগোল লাগাই দিয়ে গরিব মানুষ চাল, আটা, ধান, মুরগি, ছাগল, গরু বিক্রি করে নেতার কাছে টাকা এনে এনে দেয়, আর সেই টাকায় তারা সংসার চালায়। কথা কোন ঠিক কিনা? 10,000 টাকা নিয়ে 3,000 টাকা থানায় দিয়ে 7,000 টাকা পকেটে এসে ওই নেতা বাজারে এসে আবার জনগণের চা খাওয়াচ্ছে। জনগণ কয়, দেখছো আমাদের নেতা কত ভালো, খাইতেও পারে খাওয়াইতেও পারে। আর হুজুররা খাইতেও পারে না, খাওয়াইতেও পারে না। হুজুরদের যদি ভোট দেন, হুজুররা যদি নির্বাচিত হয়, হুজুররা যদি সরকার গঠন করে, এই দেশে কোনো দুর্নীতি চলবে না। কথা কোন ঠিক কিনা? কোনো চুরি ছেঁচড়ামি চলবে না, ঠিক না বেটে? আলেমদের মর্যাদা যতই কমানোর জন্য চেষ্টা করেছে, এদেশে আলেমদের মর্যাদা তত বেড়ে গেছে, আলহামদুলিল্লাহ। কন্যা আগে আমরা ওয়াজ মাহফিল করতাম, এখন আমাদের অনেক বক্তা হেলিকপ্টারে ওয়াজ করে, অনেকের চোখ জ্বলে। চোখ জ্বলবেন না। আমি 24 বছর ওয়াজ করি। এই 24 বছরে আমি প্রথম যে মাহফিল করছিলাম 50 টাকা পাইছিলাম, বাইসাইকেলে গিয়েছিলাম।
তারপরে 250 টাকা পাইছি, 200 টাকা পাইছি আমি। এইভাবে করে 24 বছরে আমরা আজকে তো আমাদের ভালো একটা ঘরে নিয়ে আমাদেরকে ভালো ভালো খাবার দিছে। এমনও মাহফিল করেছি হুজুরদের বসার জায়গা ছিল না, সারা রাত রেল লাইনে বাস স্ট্যান্ডে একজন আলেম দাঁড়িয়ে থেকেছে। তখন আলেমরা মসজিদের ইমাম পায় 500 টাকা বেতন, মসজিদের মুয়াজ্জিন পায় 300 টাকা বেতন। তখন আপনারা মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন নিয়ে কোনো কথা বলেন নাই। হেফজখানার শিক্ষকেরা তারা সরকারি কোনো বেতন পায় না, গ্রাম থেকে তারা টাকা তুলে আমাদের দেশের এই জাতির ছেলেদেরকে জীবন্ত কোরআন তৈরি করতেছে। সে ব্যাপারে আপনারা কোনো কথা বলেন নাই জীবনে। জীবনে কোনোদিন এই যে বর্তমান সরকারের আমলে সব মানুষ দাবি নিয়ে শাহবাগ চত্বরে যাচ্ছে, আল্লাহর কসম বাংলাদেশে যতদিন বাংলা তৈরি হয়েছে বাংলার কোনো ইমাম তার বেতন নিয়ে আজ পর্যন্ত রাস্তায় দাঁড়ায় নাই। কতক্ষণ ঠিক কিনা? তো সে আলেমেরা যদি একটু হেলিকপ্টারে চড়ে আপনাদের চোখ টাটায় কেন? কেন টাটাবে? কারণ আলেমেরা তো এই হেলিকপ্টার আপনাদের কাছে চায় নাই। এই হেলিকপ্টার আজকে আল্লাহ তাদের ব্যবস্থা করে দিয়েছে। আপনারা চাইছিলেন ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যাক, এখন আপনারা নিজেরাই বন্ধ হয়ে গেছেন। আস্তে কোন ঠিক? ওয়াজ মাহফিলের অনুমতির নামে হাজার হাজার মাহফিল বন্ধ হয়েছে। লক্ষ লক্ষ কমিটি ঘন্টার পর ঘন্টা থানায় বসে আছে, মাহফিলের পারমিশন লাগবে। যারা আমাদের মাহফিলের পারমিশন দিত আজকে তারা রাস্তায় বেরোনোর জন্য জনগণের পারমিশন চাচ্ছে। কথা বল না কে? এটা বুঝতে হবে, রাগ করলে চলবে না। আমাদের এলাকাতে এই অনেকে জেলে যাচ্ছে, তা আমাদেরকে বলে যে এত কষ্ট আমাদের দিচ্ছ, এটা কিন্তু আল্লাহ সহ্য করবে না। চিন্তা করছেন আপনি? চোরের মার বড় গলা, আমাদেরকে এত কষ্ট দিচ্ছ, আমরা বাগানে বাগানে ঘুমাচ্ছি, আল্লাহ। তো তাদের আমি একটা গান শোনাই মাঝে মাঝে। কি শোনাই? তো তাদের একটা গান শোনাই, আপনাদের শোনাবো। যখন এই কথা বলে তখন আমি এক লাইন গান গাই। আমার কেমন লেগেছিল, আমার কেমন লেগেছিল আমি জেলে গেলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। আমি জেলে গেলে আমার কেমন লাগছিল, তখন আল্লাহ সহ্য করছে। তো যাই হোক, যদি দুই সাইডে লোক এরকম থেকে থাকেন কষ্ট পাবেন না, এটা আপনাদের কপালের লেখা। আপনারা নিজেরাই আপনাদের কপালে লিখে নিয়েছেন। কথা কর না কে? যাও, আমি বেশি কিছু না বলি, আলোচনায় যাই। যে আলোচনা আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির লোক তারা এখন পাগল বানাচ্ছে। কি বানাচ্ছে? একটু আওয়াজ বাড়ায় দেন। পাগল বানাচ্ছে। নমরুদ কয়, ইব্রাহিম তুমি আমার সিজদা দিবা না কেন? ইব্রাহিম কয়, আমি তোমার সিজদা দেব না তা কি একবার কইছি? কয়টা হলো সিজদা দাও? ইব্রাহিম কয়, আমার 3টা প্রশ্ন আছে। কয়টা? একটু জোরে কন। যদি জবাব দিতে পারো তোমার সিজদা দেব, আর যদি জবাব দিতে না পারো তোমার সিজদা দেব না।